আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমাদের দেখতেছেন যে দ্রুত গতিতে কোন দিক যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি একটি হাতের লেখা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। অলরেডি আমাদের যে উম অংশগ্রহণকারী রায়হান সে অংশগ্রহণ করার জন্য মাঠে চলে গেছে এবং আমরা যাচ্ছি তাকে সাপোর্ট করার জন্য। গিয়েই দেখি যে অনেক মানুষের ভিড় এখানে। অভিভাবক এবং ছাত্রছাত্রীরা তাদের হাতের লেখা অংশগ্রহণ করেছে অলরেডি এবং পাশে তাদের অভিভাবকরা তাদের সাহস এবং উৎসাহ দিচ্ছে। সাথে, সাথে এখানকার যারা পরিচালনা কমিটির লোক আছেন তারাও শিশুদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে দিচ্ছেন, প্রশ্ন দিচ্ছেন, খাতা দিচ্ছেন এবং তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলতেছিলেন যাতে ছাত্ররা কোনো প্রকার ভুল না করে এবং অভিভাবকদের সতর্ক করে দিচ্ছে তারা যেন কোনো অসাধু পন্থা অবলম্বন না করে। এটা মূলত শিশুদেরকে হাতের লেখার প্রতি উৎসাহ দেয়া এবং তাদেরকে একটি প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করে তাদেরকে সাহস বৃদ্ধি করার জন্য দিয়েছে। এই যে সামনে দেখতেছেন যে ভদ্রলোকটি বসে লিখতেছেন ইনি হলেন আমাদের রায়হান। তিনি অংশগ্রহণ করছেন। তিনি জীবনের ১ম এ এরকম অনেকগুলো মানুষের মধ্যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমাদের মূল দায়িত্ব ছিল যে তাকে সাহস বৃদ্ধি করার জন্য। সেই লক্ষ্যেই তাকে এখানে অংশগ্রহণ করানো হয়েছিল। আপনারাও আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর জন্য চেষ্টা করবেন এবং তারা যেন সেখানে অংশগ্রহণ করে। হার-জিত যাই হোক এটা কোনো ব্যাপার না। ব্যাপার হলো যে তার কে উৎসাহ দেওয়া এবং তিনি যেন সুন্দর করে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হয়ে এবং তাদের মধ্য থেকে এ তে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয় পরাজয় যেটাই হোক এটা কোনো ব্যাপার না। তো আপনারা সবাই এই শিশুদেরকে এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উৎসাহ দেবেন এবং আপনারাও নিয়ে যাবেন। যার কারণে উম আমরাও তাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর জন্য নিয়ে গিয়েছি এবং তাকে উৎসাহ দিয়েছি। আমি বলেছিলাম যে, "তুমি পারো না পারো কোনো ব্যাপার না। অংশগ্রহণ করলে আমি তোমাকে পুরস্কার দিয়ে দিব। কোনো সমস্যা নেই।" তারপরে সে ১ম এ যাইতে চেয়েছিল না। তারপরেও কিন্তু তিনি উৎসাহের কারণেই গিয়েছে এবং যাওয়ার পরে যেটা হয়েছে সে আ সিরিয়ালে ছিল না। তারপরেও অ ভিতর থেকে তার একটা জিনিস কাজ করছে যে সে পারবে কিনা বা পারে নাই তার ভিতরে একটা কাজ করছে যে আমি পারলাম না কেন? পরে দেখলাম যে বাসায় এসে আস্তে, আস্তে হাতের লেখা প্র্যাকটিস করতেছে। এখন আলহামদুলিল্লাহ হাতের লেখা অনেক সুন্দর হইতেছে। আস্তে, আস্তে দিনে, দিনে বিভিন্ন মানুষের সাথে মিশতেছে এবং মানুষের সাথে পরিচয় হইতেছে। এরপরে শুরু হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সেখানেও তিনি অংশগ্রহণ করছে এবং জাতীয় পতাকা আর্ট করেছে। আমার মূল টার্গেট ছিল যেটা সেটা হলো যেন তিনি মানুষের ভেতর থেকে তার প্রতিযোগিতার যে একটা মনোবাঞ্ছনা এটা যেন প্রকাশ করতে পারে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতার শেষে যদি রেজাল্ট পজিটিভ নেগেটিভ যাই হোক সেটা তার ভিতরে একটা কাজ করবে। যদি ভালো হয় তাহলে আরো ভালো করার চেষ্টা করবে। যদি ভালো না হয় তাহলে ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করবে এরকম। এজন্যই মূলত নিয়ে যাওয়া এবং সাহস বৃদ্ধি করা। এই যে পাশে যারা বসে আছে এরা কিন্তু কেউই তার পরিচিত না। তারপরেও তাদের পাশে বসে এই যে আঁকাআঁকি করতেছে, রং দেওয়ার চেষ্টা করতেছে, রং দিবে এগুলোই আরকি মূল বিষয় যে তিনি যেন মানুষকে দেখে কিছু শিখতে পারে। যদি তার পাশে ভালো কেউ আর্ট করে তাহলে তার ভেতরে একটা জিনিস কাজ করবে যে এরকম আর্ট করতে হবে ভবিষ্যতে। এজন্যই মূলত তাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয়েছিল। তো দেখেন জাতীয় পতাকাটা আর্ট করছে সুন্দর করে পাশে। যে মেয়েটি তার আর্টটিও অনেক সুন্দর হয়েছে। তো এরকম ভাবেই তিনি অ্যা ১-১.৫ ঘন্টার মতো ছিলেন। তাতে অ্যা অনেক কিছুই অভিজ্ঞতা সঞ্চয় করছে অবশ্যই এবং তার ভিতরে যে সাহস সঞ্চয় হয়েছে এটাই সবথেকে বড় পাওয়া। তো আপনারা যারা অভিভাবক আছেন অবশ্যই ছেলে সন্তানদেরকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবেন বিভিন্নভাবে উৎসাহ দিয়ে এবং কে যা তা তা তারা যাতে এ ধরনের অংশগ্রহণ করে স্বাচ্ছন্দ্য বোধ করে এভাবে তাদেরকে তৈরি করবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।